হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের হাইকোর্ট যেটা করেছে সেটা অবশ্যই ঠিকই করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ আমাদের ভারত সরকার বারবারই এই যে বাংলাদেশের যে আইন ব্যবস্থা, বাংলাদেশে হিন্দু মাইনরিটি তাদের উপর যে অত্যাচার, সেটা নিয়ে যেহেতু ভারত সরকার বারবার মানে সেখানে একটা সাবধানবাণী দিয়েছেন, তাই জন্য হয়তো আজকে বাংলাদেশের যে কোর্ট জুডিকেচার সেটা ডেফিনেটলি এই ডিসিশন দিয়েছে। আজকে ইসকনের ওপরে একটা দেখা হবে বলে হয়তো বলছেন, মনে করা হচ্ছে সেটাই। কারণ না হলে বাংলাদেশ যেখানে একটা পার্টিকুলার কমিউনিটি বেসড একটা দেশ, যেটা একরকম দ্বিতীয় পাকিস্তান বলা যায় যেটাকে, সেটা তো কখনোই আজকে ইসকন নিয়ে এখন কিছু মন্তব্য এখন আর এই মুহূর্তে করা যাবে না। এত ভালো তারা আমাদের হিন্দুদের জন্য চেয়ে ফেলবে এটা মনে করার কোনো কারণ নেই। এটা মনে হচ্ছে ভারতেরই প্রভাব, যেটা আজকে বাংলাদেশ হাইকোর্টের মাধ্যমে বোঝা যাচ্ছে। ইসকন কি কোথাও কি একটা মৌলবাদী সংস্থা যে নিষিদ্ধ করতে যে হাইকোর্টে যেতে হলো? দেখুন, যে সংস্থাটা কোনো মৌলবাদী নয় সেটাকে মৌলবাদী বলে আখ্যা দেওয়া, এগুলো তো একমাত্র এইরকম জামাতি ইসলামের পার্টি বা এই ধরনের আইএসআইএস যারা এজেন্ট পোষে, এই ধরনের যারা জেহাদি কাণ্ড কারখানা যারা করে, তারাই একমাত্র এই ধরনের কথাবার্তা বলতে পারে যে জিনিসটা মৌলবাদী নয় সেটাকে কেন মৌলবাদী বলে আখ্যা দেওয়া। এটা তো উচিত নয়। এটা তো সবসময়তেই ভাবাবেগে তাদেরকে আঘাত দেওয়া হচ্ছে। একটা পার্টিকুলার কমিউনিটি, একটা মাইনরিটি সেকশনকে সবসময়তেই ভাবাবেগে আঘাত দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, এটাই তো বোঝা যাচ্ছে। ইসকন বাংলাদেশে প্রথমবার সংখ্যালঘু হিন্দুদের কোথাও গিয়ে সংগঠিত করছে, তাই কি কোথাও গিয়ে ভয় পাচ্ছে মোহাম্মদ ইউনূস? অবশ্যই ইসকন যেহেতু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে সংগঠিত করছে, তারা যেহেতু তাদের মধ্যে কোন রকম মানে বর্ণ বৈষম্য না রেখে, উঁচু নিচু না রেখে সমস্ত সাধুরা একজোট হয়েছে, এবং একজোট হয়ে যেহেতু তারা সবাই মিলে সনাতনী ধর্ম রক্ষার ক্ষেত্রে এগিয়ে আসছে, সেই কারণেই আজকে বাংলাদেশের সরকার, যেটা দ্বিতীয় পাকিস্তান, সেটা ভয় পাচ্ছে। এই জিহাদি মুসলমানগুলো ভয় পাচ্ছে, এবং ডেফিনেটলি এই কারণেই তারা মানে ঘাবড়ে যাচ্ছে ব্যাপারটাতে। তার কারণ তারা বুঝতে পারছে সনাতনীরা, মাইনরিটিরা যদি একজোট হয় তাহলে তারা থ্রেট ফিল করছে। কারণ তারা তো আজকে ভারতে বসে ভারতটাকেও নিজেদের মতন করে অধিগ্রহণ করা, পার্টিকুলার আমরা কিছু জায়গা নিয়ে নেবো এই ওয়াকাফ বোর্ডের মাধ্যমে, সরকারকে না মানা, যা কিছুই হবে সমস্ত জায়গাগুলোকেই নিজেদের মতন করে মনে করা, এবং যেখানেই তারা যাবে রুল অফ লটা তারাই প্রতিষ্ঠা করবে। ভারতীয় সংবিধানকে না মানা, মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন দ্বারা চলা এবং সারিয়া ল দ্বারা চলা, সমস্ত কিছু ইউনিফর্ম কোনো সিভিল কোড নেই। শুধু ভারতের সংবিধানটা নামে, ভারতীয় সংবিধানটা শুধুমাত্র আমরা ফলো করব, হিন্দুরা ফলো করব, কিন্তু ভারতের সংবিধানটা এরা ফলো করবে না। এরা তাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড দ্বারাই সবসময় এগিয়ে যাবে। এই যে মেন্টালিটি, এই যে মাইন্ডসেট, এটা থেকেই বোঝা যাচ্ছে যে এরা কোনোদিনই নিজেরা ছাড়া অন্য কোনো ধর্ম যদি ঐক্যবদ্ধ হয় সেটাতে তারা সবসময়তেই থ্রেট ফিল করেছে। আর আজকে এটাই তাদের থ্রেট ফিল করা, যে ইসকনের মাইনরিটি যারা হিন্দুরা আছে একজোট হচ্ছে, একত্রিত হচ্ছে, এবং দে আর ফিলিং থ্রেট টু দ্যাট। কত অত্যাচার! কারণ বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে ইসকনের মন্দির, তুলে নিয়ে যাওয়া হচ্ছে ভক্তদেরকে। আমাদের মন্দির বাংলাদেশে, দেখুন আজকে হিন্দু হচ্ছে এমন একটা গোষ্ঠী যেটা বিশ্বব্যাপী, সেটার কোনো হিন্দুর কোনো আইডেন্টিটি কোনো দেশ হিসেবে হয় না। হিন্দুর একটাই আইডেন্টিটি যে সে হিন্দু। এই যে হিন্দুর যে আইডেন্টিটিটাকে, সেই মন্দির, সেই মা কামাখ্যা মন্দির, হনুমান মন্দির, একের পর এক মন্দির এখানে ধ্বংস করা হয়েছে। আজকে এই ইসকন টেম্পলকে বন্ধ করা হয়েছে, এবং তাদেরকে অ্যারেস্ট করে মিথ্যা সেডিশনের কেস দিয়ে, দেশদ্রোহিতার মিথ্যা কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে একের পর এক লোকজনকে, যারাই এই আমাদের হিন্দু সমাজ তথা সনাতনী সমাজকে রক্ষার জন্য এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা মুসলমান প্রধান দেশের ট্রেন্ড। এটাই জামাতি ইসলামীরা করতে পারে, এটাই আইএসআইএসরা করতে পারে, এটাই এই ধরনের যে জেহাদি গোষ্ঠী যারা হিন্দু ধর্মকে বিলুপ্ত করার জন্য ভারতে, মানে আমাদের পশ্চিমবঙ্গে একটা পার্টিকুলার শাসক দলের গদি দখলের জন্য রোহিঙ্গা সম্প্রদায়কে ঢোকানো, একটা পার্টিকুলার সম্প্রদায়ের লোককে ঢুকিয়ে ফেক আধার কার্ড বানিয়ে গদিটাকে দখল করে রাখার চেষ্টা করে। এদের এইটাই এদের টার্গেট, এবং এরা এটাই মনে করে যাচ্ছে কিভাবে তারা ছাড়া সমস্ত ধর্মকে বিলুপ্ত করা যায়। প্রশ্ন উঠছে আর সমস্ত জায়গায় যে কোথাও কি গ্রেফতারের পরেও কেন নিজেদের হেফাজতে চাইলো না মোহাম্মদ ইউনূসের পুলিশ হামলার প্রতিবাদে? বাংলাদেশের সংখ্যালঘুদের যে আন্দোলন, তাকে থামাতে কি গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী? বাংলাদেশের সংখ্যালঘু যে আন্দোলন তাকে থামাতেই গ্রেফতার করা হয়েছে ইসকন সন্ন্যাসীদের, অবশ্যই তাই।
প্রথমত সনাতনী ধর্মকে অ্যাটাক করা, হিন্দুদের ধর্মাবেগে আঘাত দেওয়া, হিন্দু ধর্মকে বিনষ্ট করা। এই কারণেই অবশ্যই এই মানে দিস ইজ দ্য প্রাইম অ্যান্ড কোর রিজন যে কারণে এই সন্ন্যাসীদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং যেটা আপনি প্রশ্নটা করলেন যে কেন তাদেরকে কোনো তদন্ত করা হচ্ছে না, কেন পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে না, ডিরেক্টলি তাদেরকে জেল রিমান্ড দেওয়া হচ্ছে, তার একটাই কারণ, তার কারণ তাদের এগেনস্টে কোনো কেসই দাঁড়ায় না। দেয়ার অ্যাকচুয়ালি লাইজ নো কেস। যে কেস আজকের দিনে দাঁড়িয়ে করা হয়েছে ওনার নামে মিথ্যা, সেই কেসে না লাগে কোনো এনকোয়ারি, না লাগে কোনো ইনভেস্টিগেশন, না লাগে কোনো তদন্ত। তাহলে যে কেসের কোনো তদন্তই লাগে না, যে কেসটাই মিথ্যা, সেই কেসে তো তদন্ত করারই প্রয়োজন নেই। তাই জন্যই পুলিশি হেফাজতে নিচ্ছেন না। দ্যাট ইজ দ্য মানে জলের মতন পরিষ্কার, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার লাইক ওয়াটার, মানে একদম ডে লাইটের মতন পরিষ্কার এবং একদম ক্লিয়ার যে দিস ইজ দ্য অনলি রিজন যে কারণে ওদেরকে ডাইরেক্ট জেল রিমান্ড করা হচ্ছে। তাদেরকে কোনো রকম ভাবেই তদন্ত এবং এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন প্রসেস করা হচ্ছে না। আর একটা প্রশ্ন আছে সংযুক্তাদি, বারংবার বাংলাদেশের ইস্যু নিয়ে তোমরা কথা বলেছো। চিন্ময় প্রভু গ্রেফতার আমাদের অভ্যন্তরীণ বিষয়, ভারতকে বাংলাদেশের জন্য দেখুন, বাংলাদেশ দেশটাই এমন যে তারা সবসময় ভারতের সমস্ত কিছুতেই নাক গলাচ্ছে। আজকে তাহলে আমি একটা কথাই বাংলাদেশকে বলবো যে আজকে ভারত যদি আপনাদেরকে জল না দিত তাহলে আপনারা আপনাদের দেশটা চালাতেন কিভাবে? ভারত ছাড়া আপনারা দেশটা তো স্বাধীনই করতে পারতেন না। তারপরেও আপনারা গাদ্দারি করে যে ভারতের সাহায্য নিয়ে যে ভারতকে মানে কেন্দ্র করে আপনারা আপনাদের দেশটাকে স্বাধীন করলেন, দ্বিতীয় পাকিস্তান। অ্যাকচুয়ালি আপনারা আপনাদের কোনো দেশ বলে কিছু হয় না, আসলে আপনাদের ধর্ম, এটাই হচ্ছে বড় কথা আপনাদের কাছে পার্টিকুলার। এটা তার জন্য আপনারা ধর্মের জন্য আপনারা দেশকেও বলে দিতে পারেন, এটা আপনারা বারে বারে প্রমাণিত করেছেন। এবং আজকে যে চিন্ময় প্রভুর কথাটা যে আপনি বলছেন যে তাকে তো মিথ্যাভাবে অ্যারেস্ট করা হয়েছে, সেটা তো আমরা সবাই জানি। কেন আমরা কথা বলবো না? কেন? ওয়াই নট? তাহলে আজকে তারা মুসলিম ঢুকিয়ে আমাদের রাজ্যে ভোট ব্যাংকটাকে তারা অ্যাকোয়ার করছে, তাহলে তারা সেটার বেসিসে কি জবাব দেবে? হোয়াট রিপ্লাই দে উইল গিভ টু দ্যাট? যে আমাদের আজকে যে ভোট ব্যাংকটার জন্য আজকে বাংলাদেশ থেকে যে জিহাদি, যে জামায়াতি, যে জঙ্গি সংস্থাগুলো অ্যাক্ট করছে যাতে করে আজকে পশ্চিমবঙ্গটাকে অ্যাকোয়ার করে রাখা যায়, এবং অ্যাকোয়ার করে রেখেছে এরাই। কোনোদিনই ভোটিং সিস্টেম কিছুই ঠিকভাবে হয় না। পশ্চিমবঙ্গে কিভাবে ভোট হয়, রিগিং হয়, তোলাবাজি, আমরা সবাই সবটাই জানি। কোনো পোলিং এজেন্ট থাকে না। তাহলে আজকে বাংলাদেশ ভারতের ব্যাপারে ঢুকছে নাকি ভারত বাংলাদেশের ব্যাপারে ঢুকছে? আর রইল বাকি যদি থাকে যে চিন্ময় প্রভুর ব্যাপারে আমাদের ভারতের কিছু স্টেপ নেওয়া, অবশ্যই ভারত সব সময়তেই আমাদের হিন্দু কান্ট্রি, আমাদের হিন্দুত্ববাদী দেশ, আমাদের হিন্দুত্বটা আমাদের সত্তা। এবং বাংলাদেশ এলো কোথা থেকে? ভারত। সেই ভারতেরই পার্ট হিসেবে পাকিস্তান ভাগ হলো, সেই পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ হলো। তাহলে আজকে এই কথাটা কোনো দিনই কেউ এক্সপেক্ট করতে পারে না যে আমাদের কোথাও গিয়ে হিন্দু মার খাবে, কোথাও গিয়ে হিন্দু নির্যাতন হবে, হিন্দু নিধন হবে, হিন্দু নারীরা ধর্ষিতা হবে, তাদেরকে টুকরো টুকরো করে কেটে দেওয়া হবে, তাদেরকে কনভার্সন করা হবে, আর আমরা কোনো কথা বলবো না। এটা হতে পারে না, কারণ হিন্দুত্বের উপর অধিকার থেকেই আমরা বিশ্বের দরবারে দেশ নির্বিশেষে যে কোনো হিন্দুই অত্যাচারিত হলে আমরা সেখানে স্ট্যান্ড নেব, এবং আমরা অবশ্যই তাদের পাশে আছি। এবং আজকেও আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা আজকে আপ টু শিয়ালদা স্টেশন থেকে আপ টু বাংলাদেশ হাই কমিশনার অব্দি মিছিল হচ্ছে, এবং দাদা মনে করছেন এবং এটা দাদা বারবারই বলেছেন যে সমস্ত ভিসা বন্ধ করা উচিত, এবং সেই মর্মে আমরা সকলেই একমত। আমার একটা প্রশ্ন আছে, আপনি যে দেশের থেকে ধর্মকে এগিয়ে রাখার কথাটা বললেন, হ্যাঁ, গতকাল জেন জি বলে একটি ফেসবুক পেজ, যেটি খুবই চর্চিত ফেসবুক পেজ বাংলাদেশের, সেখানে একটি পোস্ট আমরা দেখলাম, সেখানে বলা হচ্ছে যে আমি প্রথমে মুসলিম তারপরে বাংলাদেশি। কি বলবেন? এই তো আমি তো আপনার যে প্রশ্নে এই কথাটা আমি জানতামও না, এই খবরটা আমি দেখার সময়ও পাইনি, হয়তো পরে দেখতাম, সারাদিন ব্যস্ত ছিলাম কাজে। তাহলে আমি এটা থেকে আপনি আপনার উত্তরটা পেয়ে গেলেন যে এদের কাছে ধর্মটাই বড় কথা, তারপরে এদের দেশ। তার কারণ এদের তো দেশের কোনো আইডেন্টিটি নেই। ভালো করে বুঝুন, এদের তো হিংসাটা ভারতের ওপর। কারণ এরা ভারতটাকে টুকরো টুকরো করবে বলেই তো টুকরো করে পাকিস্তান, ভারতটাকে টুকরো টুকরো করবে বলেই তো সেখান থেকে বাংলাদেশ। এদের এখন এটাই টার্গেট যে ভারতের মধ্যে জেহাদি জঙ্গি ঢুকিয়ে ঢুকিয়ে ভারতকে আলাদা আলাদা করে
প্রদেশ করে নেবে। কেন 1989 থেকে 1991-এ আপনি দেখুন হিন্দু জেনোসাইড। আপনি যে প্রশ্নটা করলেন যে ধর্মটা আগে এদের কাছে, দেশটা নয়, সেটা মানে পোস্টের মাধ্যমে রিভিল করছে, অ্যাকচুয়ালি তাই। আমি আপনাকে প্রমাণ করে দেবো কিভাবে। আপনি কাশ্মীরে দেখুন, কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের উপর অত্যাচার, কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের নিধন করা, একের পর এক মেয়েদের ধর্ষিতা করা, কনভার্সন করা, মানে শরীর চূর্ণ বিচূর্ণ করে কেটে দেওয়া। এবং পাঞ্জাব থেকে শুরু করে কেরালা, আমরা জানি সাউথ ইন্ডিয়া, কর্ণাটকা, আজকে আন্দামান নিকোবর, কোন কোন জায়গা আমি নাম নেব, পশ্চিমবঙ্গ তো তার সবচেয়ে বড় উদাহরণ। তাহলে সমস্ত জায়গায় হিন্দু জেনোসাইড যারা করে তাদের কাছে আপনার মনে হয় যে মানে এই যে মেন্টালিটির মানে একটা মানে কিট, এরা এই একটা পার্টিকুলার কমিউনিটি থেকে বিলং করছে, এদের কাছে কোনো দেশ কোনোদিন আগে হতে পারে? এদের কাছে সব সময় এদের কাছে ধর্মটাই আগে। তার প্রমাণ হিসাবেই এরা কিন্তু সবসময় হিন্দু জেনোসাইড গুলো ঘটিয়ে চলেছে এবং এদের এটাই টার্গেট। এবং আমি সমস্ত হিন্দুদেরকে বলবো, আপনারা যদি কোরআনটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এরা বলছে, এদের ধর্মগ্রন্থ অনুযায়ী এরা বলছে যে এটাই আমাদের কাজ, মানে আমাদের ধর্মই আমাদের কাছে আগে, আমাদের দেশ কিন্তু নয়। তাহলে এদের ধর্মগ্রন্থের উপরে তারা যেতে পারবে না। তাহলে আমাদের সংবিধান, আমরা ভারতবর্ষের নাগরিকরা, আমাদের সংবিধান যেটা, সংবিধানে আমরা ইউনিফর্ম সিভিল কোডে আমরা সবসময় মানি, সংবিধানে কোনো নন ভায়োলেন্ট কথা বলা থাকে, কোনো ভায়োলেন্ট কাজ করা যাবে না, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করা যাবে না, বাট স্টিল দে আর নট ফলোইং দ্য কনস্টিটিউশন। আমাদের এখানকারও মানে আমাদের ভারতেও যদি তুমি পার্টিকুলার একটা কমিউনিটি দেখো, তারা কিন্তু সংবিধান ফলো করে না, তারা কিন্তু সব সময়তে মুসলিম পার্সোনাল ল বোর্ড বা শারিয়া ল সেটাই তারা ফলো করে। তাহলে তাদের কাছে এই দেশে থেকেও তাদের কাছে কি সত্যিই দেশ আগে? দেশ তো আগে নয়, ধর্মই তো আগে। তাই জন্যই তো তারা সংবিধান ফলো না করে মুসলিম পার্সোনাল ল বোর্ড ফলো করে, তাই নয় কি? বাংলাদেশে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সমস্ত চ্যানেল, কি বলবো? বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ করে দিয়েছে মানে খবরের যেটা বলছো, হ্যাঁ ভেরি গুড। এটা পুরো ভাবেই এরা ভারতকে বয়কট করে দেখুক না এরা দেশটা চালাতে পারে কিনা। শুধু ভারতীয় চ্যানেল তো নয়, চ্যানেলটা তো আমাদের কোনো অবিচ্ছেদ্য পার্ট অ্যান্ড পার্সেল নয়। অনেক কিছু আছে যেটা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল, খাওয়া, সবজি থেকে শুরু করে জল, যেটা আমাদের বেসিক নিড। সেই জায়গাটা ভারতকে বয়কট করে বাংলাদেশ দেখাক যে বাংলাদেশ একা কিভাবে স্বয়ংসিদ্ধ একটা দেশ উইদাউট ভারত। তখন আমরা বুঝতে পারবো যে ডেফিনেটলি বাংলাদেশ খুব ভালো কাজ করতে পেরেছে। কয়েকটা চ্যানেল শুধু বয়কট করে মানে এই বয়কট হবে না। কারাগারে চিন্ময় প্রভুর উপরে একদম অমানবিক অত্যাচার, দেওয়া হয়নি ন্যূনতম সুবিধা, দেখা করতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের সঙ্গে, কি বলবো? অবশ্যই তা তো হবেই না। যে দেশটার মধ্যে কোনো রুল অফ ল নেই, যে দেশটা চলে হচ্ছে মানে একটা ধর্মের ধ্বজা নিয়ে, তারা আবার আজকে ভারতকে বিচার করে যে ভারত হবে সিকিউলার দেশ। মানে ভারতকে যারা বোকা মনে করে এবং ভারতের প্রতি রাগ, কারণ ভারতের যে পাওয়ার, ভারতের যে ইকোনমিক স্ট্রাকচার, ভারত আজকে বিশ্বের দরবারে যে জায়গায় গিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে যে বিশ্বের যে দরবারে নিয়ে গিয়েছেন, অবশ্যই সেই কারণবশত এদের তো রাগ ভারতের উপর সব সময় সব ক্ষেত্রেই ছিল এবং আছে। আর সেই কারণেই এরা এগুলো বলবে, মানে এটাই এদের কাজ। এটা ছাড়া এরা ভারতকে ক্রিটিসাইজ করা ছাড়া করবেটাই বাকি। ভারতবর্ষের এখন কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? কেন্দ্র এখনো কেন চুপ? ভারতবর্ষ অনেক করেছে, সব সময়তেই হিন্দুদের জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি সিএ এনআরসিটা করেই দিয়েছে। এটা পড়লেই বুঝতে পারবে যে হিন্দুদের জন্য কিন্তু জায়গা আছে, ভারতে নেই সেটা নয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বাংলাদেশের পরিস্থিতি এতটা ভয়াবহ, তখন আমাদের দেশেরও কিছু ইন্টারনাল সিকিউরিটির ব্যাপার থাকে। সেটা আমার ভারত সরকারের উপর ডেফিনেটলি বিশ্বাস এবং ভরসা দুটোই আছে। আমরা সবসময় সহমর্মী, ভারত সরকার যথেষ্ট সহমর্মিতা বোধ সবসময় বাংলাদেশের প্রতি দেখিয়েছে এবং দেখাচ্ছে, আগামী দিনেও দেখাবে। এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দা, তিনিও দেখিয়েছেন যথেষ্ট সহমর্মিতা বোধ। কিন্তু ব্যাপার হচ্ছে, ধরুন আপাতত আমাদের ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারটাও তো দেখতে হবে, আমাদের ভারতবাসীদেরকেও তো বাঁচতে হবে। তাদের তো ইন্টারনাল সিকিউরিটিটা কোনোভাবেই কম্প্রোমাইজ করা যায় না বা যাবে না। তো সেই জায়গাটা মেনটেন করে ভারত সরকারের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। এবার ভারত সরকার কিভাবে ডিসিশন নেবে, কি করবে, সেটা পুরোপুরি ভারত সরকারই ঠিক করবে। সেটা আমরা ভারত সরকারকে বলে দেব না কিভাবে করবে, কারণ দে মানে ডু দ্য বেস্ট ফর আওয়ার কান্ট্রি। আজকে আমাদের সেনাবাহিনীতে এই জওয়ানরা সবসময়
সময় গুলি খাচ্ছে, লড়ছে বলে কিন্তু আমরা রাতে শান্তিতে ভাত খেয়ে ঘুমোতে পারি। এটা কিন্তু আমাদের ভাবতে হবে, যে কোনো পরিস্থিতিতে যাই আসুক না কেন, উই শুড নট জাজ আওয়ার গভর্নমেন্ট। আমরা কখনোই বলে দেব না আমাদের গভর্নমেন্টের কি করা উচিত আর কি করা উচিত নয়, সেটা নিয়ে আমরা ভাববো না। বরঞ্চ আমরা আমাদের সরকারের প্রতি আস্থা রাখবো, বিশ্বাস রাখবো যে অবশ্যই আমাদের ভারত মহান দেশ, যেটা হিন্দু প্রধান দেশ, হিন্দুত্ব নীতি ভারতের নামের সঙ্গে ইট বোথ গোজ হ্যান্ড ইন হ্যান্ড। তো ডেফিনেটলি হিন্দুত্ববাদের জন্য এবং বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত হিন্দুদের পাশে অবশ্যই ভারত সরকার আছে এবং থাকবে আগামী দিনেও। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে আইনজীবী খুনে রীতিমতো বাংলাদেশের কর্মবিরতি চলছে, অনির্দিষ্টকালের কর্মবিরতি আইনজীবী। এতে তো অনিশ্চিত চিন্ময় কৃষ্ণপ্রভুর শুনানি, কারণ পার হয়ে গিয়েছে 48 ঘন্টা, কোনো খবর নেই চিন্ময় কৃষ্ণপ্রভু। মঙ্গলবার রাত 8টায় শেষ করে দেওয়া। চিন্ময় প্রভুকে তো অ্যাকচুয়ালি কিডন্যাপ করা হয়েছে। এটা তো চিন্ময় প্রভুকে তো অ্যাকচুয়ালি কোনো ইয়ে করা হয়নি, মানে কোনো এফআইআর বা এগুলো তো শো অফ। দেখুন, রাষ্ট্র যদি মনে করে যে আপনাকে কোনোভাবে থ্রেটেন করে আপনাকে লাইফ খারাপ করবে, তাহলে সেখানে তারা তো অ্যাবডাক্ট করেছে। বেসিক্যালি চিন্ময় প্রভু তো অ্যাবডাক্ট হয়েছে, সত্যি তো আমরা জানতে পারছি না এটা কিভাবে হতে পারে, এটা তো ভাবতেই পারা যাচ্ছে না। আমরা তো এটার জন্য প্রতিবাদ করছি, মানে আমিও। বামপন্থীরা তো চুপ থাকবেনি। বামপন্থীদের দেখুন, বামপন্থীদের কোনো নীতি আদর্শ বলে কি কিছু আছে? মানে আমি কারোর পার্টিকুলার পলিটিক্যাল মানে ভাবাবেগে আমি আঘাত না মানে করতে চাই না, তবুও আমি বলছি যাদের নীতি নেই, আমাদের যেটা ধর্ম, ধর্মের উপরে কিছু নয়, সেই ধর্মের প্রতি যাদের বিশ্বাস নেই, তারা হিন্দু ধর্ম অস্তিত্বের জন্য, তারা হিন্দু ধর্ম রক্ষার জন্য তারা প্রতিবাদ করবে, এটা তো ভাবাটাই আমাদের ভুল নয় কি? এটা তো ভাবাটাই আমাদের ভুল। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই তিনি জানাচ্ছেন। আর তিনি বলছেন এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, যে ধর্মের উপরে অত্যাচার হোক আমি মানতে পারি না। কেন? কেন্দ্রীয় সরকারের বিষয় হতেই পারে। আর উনি যে ভাতাগুলো দেন সেগুলোরও কেন্দ্রেরই টাকা, ঠিক আছে, সেটা ভালো কথা, কিন্তু উনি প্রতিবাদ তো করতেই পারেন। প্রতিবাদ উনি করতে পারেন না এরকম তো ব্যাপার না। প্রতিবাদ কেন্দ্র তো সবসময় করছে, সবাই করছে, উনি প্রতিবাদ করবেন না কেন? উনি দেখুন, যার আজকে আমাদের মানে পশ্চিমবঙ্গের হিন্দুদের প্রতি যার কোনো সিম্প্যাথি নেই, উনি যেখানে আমাদের সমব্যথী, আমাদের অভয়া সমব্যথী উনি হতে পারছেন না, আজকে দিকে দিকে ঘরে ঘরে অভয়া। আপনারা একটা জানতে পারছেন, কিছুদিন আগেই একটা পক্সো কেসে একটা বাচ্চা মেয়ে, 5 বছরের মেয়ে নিধন হয়ে গিয়েছে, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। একের পর এক কটা খবর আমি আপনাকে দেবো আর দেবো না। তাহলে আজকে মাননীয়ার আমাদের প্রতি কোনো সমবেদনা সমব্যথী আছে নাকি আদৌ উনি সেটা শো অফ করে বলছেন যে ওনার সমবেদনা ওনাদের প্রতি আছেন? আর থাকতেও পারে ওনার সমবেদনা, কারণ দেখুন আলটিমেটলি ওখান থেকে তো উনি কি বলবো, মানে একটা হেল্প তো ডেফিনেটলি পান, একটা ভোট ব্যাংক, মানে একটা ধরুন জঙ্গি সংস্থা বলুন, বা আমরা তো অনেক কিছুই জানতে পারছি সেগুলো, যে কি কিভাবে কত কি মানে মানে কাণ্ড করে, মানে যেগুলো যাই হোক বিয়ন্ড দা মানে বক্স বললেই ভালো হয়, কি আর বলবো। তো অনেক রকম ব্যাপার আছে, একটু স্টাডি করলেই জানতে পারবেন, এটা আমার সবটাই বলে দেওয়ার ব্যাপার না। সেখান থেকে অনেক রিসোর্স আসছে, সেখান থেকে একটা হিউজ পপুলেশন রোহিঙ্গা এখানে আদায় করা যাচ্ছে, অনেকগুলো ভোট ব্যাংক ওনার বাড়ছে, ভোটের গদিটাকে উনি কন্টিনিউয়াসলি মানে গ্রাফটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। তো সেই ক্ষেত্রেও উনি একটা ডিপ্লোম্যাটিক গেম উনি খেলতেই পারেন। এটা ডিপ্লোম্যাটিক গেম ছাড়া আর কিছু হবে বলে মনে করি না। কারণ হিন্দুদের প্রতি আগে প্রথম আপনি সহমর্মিতা বোধ দেখান। আগে আমাদের রাজ্যের হিন্দুরা বিপদে আজকে বেলডাঙ্গার যে ঘটনাটা ঘটলো, আজকে বেলডাঙ্গায় যেভাবে আজকে মানে হিন্দু নিধনের পর নিধন হলো, কেন? এই সাম্প্রদায়িক দাঙ্গা কারা লাগালো? কে লাগালো? শাসক দলেরই তো লোক লাগালো, যারা যে শাসক দলের নেতারা বলে যে আমরা পার্টিকুলার একটা জন্মে মানে ধর্মে জন্মগ্রহণ করে আমরা জান্নাত পেয়ে গেছি। তারা কি বোঝাবে? তারা অন্য দেশ কি? তিনি আগে নিজের রাজ্যটাকে প্রথম সামলান, দেশও তো নয়, শুধুমাত্র রাজ্যটাই, তারপর উনি অন্য দেশ নিয়ে ভাবলেই ভালো হয়। আর ভাবনার চিন্তা যার করার কথা, আমাদের মাননীয় শুভেন্দুদা, আমাদের বিরোধী দলনেতা, তিনি সবসময় সামনে থেকে দাঁড়িয়ে লড়ছেন, আমরাও লড়ছি, অবশ্যই তিনি সেটা দেখবেন।